সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের ফেসবুক লাইভে। আর সঙ্গে আছে আমি রাইদুল ইসলাম শুভ। প্রতিদিনই কোনো না কোনো ঘটনা নিয়ে আমরা এই ফেসবুক লাইভে যুক্ত হই। আজকে আমাদের প্রধান সংবাদ অর্থাৎ দিনের গুরুত্বপূর্ণ নিউজ যেটি রয়েছে সেটি হচ্ছে যে সবচেয়ে আলোচিত বা সবচেয়ে হৃদয় বিতরক ঘটনার ইতিহাসের সাক্ষী হলো আজকে পুরো বাংলাদেশ, পুরো জাতি। কেননা যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর থেকে কিন্তু গোটা বিশ্বেই আলোচনার সৃষ্টি হয়, যেখানে দেখা যায় বৃষ্টি এবং লিমনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। এরপর নানা ঘটনা, নানা জটিলতা, নানাভাবে এই ডিএনএ পরীক্ষা সহ সব কিছু কার্যক্রম শেষ করে অবশেষে আজকে অর্থাৎ ৯ মে দেশে ফিরল সেই নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। কিছুক্ষণ আগে কিন্তু আমরা জানি যে সকালের দিকে গিয়েছিল তার পরিবার, সেই মরদেহ হস্তান্তর করা হয় তাদেরকে। এবং পুরো ঘটনা নিয়ে কিন্তু আমাদের আরেক সহকর্মী সেখানে ছিলেন, পুরো ঘটনাটি সেখানে কাভার করেছেন এবং কাভার করে কিন্তু এই পুরো বিষয়টি আসলে একটি প্রতিবেদন আকারে তুলে ধরেছেন। আমরা একটু প্রতিবেদনটি দেখব, সেই প্রতিবেদনটি দেখে আসি এখন। আদরের কন্যার অকাল মৃত্যুর খবর যে মাকে করেছিল বাকরুদ্ধ, আজ তার কফিনে বুক আঁকড়ে চিৎকারে বাতাস হয়েছে শ্বাসরুদ্ধকর। যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যেয়ে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহবাহী বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে। মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের সদস্যদের আর্তনাদে পুরো বিমানবন্দরই হয়ে ওঠে শোকাবহ। স্বজনরা আর সহপাঠীরা জানান, বৃষ্টি ছিল স্বপ্নবাজ, চেয়েছিলেন এমন কিছু করতে যা পরিবার ও দেশের জন্য গর্ব বয়ে আনে। খুব ভালোবাসতাম এবং ওদের খুব আদর যত্ন আমাদের ছিল। ও স্কুলে জীবনে এই করছে, ভালো ছাত্র ছিল, অনেকেই মেধাবী ছিল। ও ক্লাস 1 থেকে ওর জীবনে কখনো সেকেন্ড হয়নি, ফার্স্ট হয়েছে। স্বপ্ন ছিল আমেরিকাতেই যাবে, এজন্য আপ্রাণ চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওর স্কলারশিপ অর্জন করছে। বাবাও বলছিলেন কর্মে তাকে স্মরণীয় করে রাখবে এমন কিছু করতে চেয়েছিলেন বৃষ্টি, তাই উচ্চতর ডিগ্রি অর্জন করতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। আক্ষেপ করে বলেন সেই ডিগ্রি পেয়েছেন, কিন্তু আজ বৃষ্টি নেই। হত্যাকারীর কঠোর বিচার চান তিনি। সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে, এই ছিল তার প্রবল ইচ্ছা। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ সাথে মৃত্যুদণ্ড হয়। মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র সচিব জানান, বৃষ্টির পরিবারের পাশে রয়েছে সরকার। বৃষ্টির হত্যাকাণ্ডের সাথে অভিযুক্ত যারা, তাদের তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় এবং পরবর্তীতে যাতে তাদের বিচার যথাযথভাবে হয় সেই জন্য কাজ করে যাচ্ছে। বৃষ্টির মরদেহ মাদারীপুরের গ্রামের বাড়িতে দাদা দাদির কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমাদের সহকর্মী শফিকুজ্জামান রুবেল সেই ঘটনার অংশ তুলে ধরেছেন। অর্থাৎ তার বাবা বলছিলেন, বৃষ্টির বাবা বলছিলেন যে তার পিএইচডি করতে যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তো পূরণ হয়েছে, তিনি ডিগ্রিও পেয়েছিলেন, কিন্তু সেই ডিগ্রিটি দেওয়া হলো তার মৃত্যুর পরে। এই ঘটনায় আসলে কোনো ভাষা প্রকাশ করার মতো নয়, কেননা এই নাহিদা বৃষ্টি এবং এর পাশাপাশি লিমন দুজনের মৃত্যুর ঘটনাই ছিল এক নৃশংস। তার সহ যে রুমমেট ছিল, অর্থাৎ লিমনের যে রুমমেট ছিল, প্রাথমিকভাবে কিন্তু ধারণা করা হচ্ছিল বা ধারণা করছে পুলিশে, দেশটির স্থানীয় পুলিশ, যে হয়তো সেই বা তাদের দুজনকেই খুন করেছে। অর্থাৎ এই ঘটনার সূত্রপাত যদি একটু পেছনের দিকে যাই, সেই জায়গা থেকে কিন্তু আমরা একটু বলতে পারবো যে 16 এপ্রিল অর্থাৎ 16 তারিখে কিন্তু 16 এপ্রিল তারা দুজনই নিখোঁজ হয়েছিল। তারপর থেকে কোনো হদিস মিলছিল না। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়। প্রথম সন্ধানটি পাওয়া যায় কিন্তু লিমনের মরদেহ উদ্ধার করার পর। এবং এই বৃষ্টির কিন্তু কোনো দেহের অংশ কিন্তু অবশিষ্ট ছিল না, অর্থাৎ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল। এই ঘটনায় কিন্তু তার যে রুমমেট অর্থাৎ লিমনের যে রুমমেটটি ছিল, সে কিন্তু ইতিমধ্যেই অ্যারেস্ট হয়েছে এবং সে বিষয়ে কিন্তু পুলিশ তাকে কঠোর জিজ্ঞাসাবাদ চলছে। এরপরে যে দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ লিমনের মরদেহর পরেও ঘটনাস্থল অর্থাৎ ক্রাইম সিন যেটাকে বলা হয়, সেই বাসায় তাকে খুন করা হয়েছিল। সেই ক্রাইম সিনও কিন্তু আরেকটি
বডির রক্ত অর্থাৎ আরেকটি মানবদেহের রক্তের সেখানে ডিএনএর পেয়েছিল এবং সেই ডিএনএ স্যাম্পলটি নেওয়ার জন্য কিন্তু বাংলাদেশে সেই বৃষ্টির পরিবারের যেই সদস্যরা আছেন, বাবা মা ভাই, তাদের কাছ থেকে ডিএনএ স্যাম্পল নিয়ে কিন্তু সেই দেশে পাঠানো হয়। আমি যদি একটু বলতে চাই, যেদিন আসলে বৃষ্টির মরদেহর বা মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাই সেই ঘটনার সত্যতা জানিয়েছিলেন, অর্থাৎ বৃষ্টির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছিলেন, আমি কিন্তু সেদিন তাদের বাসায় গিয়েছিলাম। সেখানে যেমনটা আসলে দেখা যায় যে প্রতিটা বাবা মাই কিন্তু বলা হয় আসলে যে বাবার উপরে সন্তানের লাশ আসলে অনেক ভারী হয়। অর্থাৎ এই ঘটনায় বাবা তার সন্তানকে হারিয়ে আসলে অনেকটাই কিন্তু বাকরুদ্ধ হয়ে গেছিলেন বাবা মা দুজনাই। দীর্ঘদিনের অপেক্ষা, অর্থাৎ যে 16 তারিখ, আজকে 9 তারিখ, এই 9 তারিখ পর 9 তারিখে এসে অবশেষে তাকে পাওয়া গেল, কিন্তু যেটাও পেলেন সেটা কিন্তু আসলে পুরোটাই কিন্তু একেবারে দেখার মতো অবস্থায় ছিল না। আমরা একটু শুরু থেকে শুরু করতে চাই, অর্থাৎ 16 তারিখে তাদের নিখোঁজ হওয়ার তথ্য গোটা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলো কিন্তু পুরো ঘটা করে কিন্তু আসলে প্রচার করেছিল। এরপরে ঘটনায় তাদেরকে তার 7 দিন অর্থাৎ 10 দিন পরে, 10 দিন পরে কিন্তু এসে সেই বৃষ্টির প্রথমত অবস্থায় যে লিমনের মরদেহ উদ্ধারের খবর স্থানীয় পুলিশ জানায়। এরপরে কিন্তু তার কিছুদিন পর অর্থাৎ 4 দিন পরে কিন্তু এই বৃষ্টির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তবে সেটা ছিল আসলে খণ্ডিত দেহবাশেষ। এ ঘটনায় যেমনটা বলছিলাম যে তার সহপাঠী অর্থাৎ রুমমেটকে কিন্তু সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল এবং আজকে যখন সকালে তাকে নিয়ে আসা হলো দেশে, সেই দেশে নিয়ে আসার আগে তাকে কিন্তু অর্থাৎ 8 মে গতকালকে তাকে কিন্তু সেই পিএইচডির অর্থাৎ ডক্টরেট ডিগ্রি দুজনকেই কিন্তু স্বীকৃতি দিয়েছিল বিশ্ববিদ্যালয় তাদের স্মরণ রাখতে। বর্তমানে কিন্তু যারা দেশের বাইরে যাচ্ছে এবং সেখানে পড়াশোনার জন্য যাচ্ছে এবং কাজের জন্য যাচ্ছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে নিরাপত্তা নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠেছে। কেননা বাংলাদেশ থেকে যখন দেশের বাইরে তারা পড়াশোনা করার জন্য বা কাজের জন্য যেয়ে থাকেন, সেখানে কিন্তু আসলে সার্বক্ষণিকভাবে সে নতুন জায়গা, নতুন স্থানকে কিন্তু তারা নতুনভাবে কিন্তু চিনতে চায়, নতুনভাবে মিশতেও সময় লাগে, যে কারণে সেখানকার যে মানুষগুলো আছে তাদের সাথে মিল করতে বা ম্যাচ করতে খানিকটা সময় লেগে যায়। এই লিমন এবং বৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমরা একটু যদি পেছনে ফিরতে চাই তাহলে কিন্তু জানতে পারবো যে অনেকটাই কিন্তু এমনই ঘটনার শিকার তারা হয়েছেন। অর্থাৎ এই যে তার সহপাঠী বা রুমমেট আবু ঘের, সে কিন্তু আসলে পুরো সেইখানকার স্থানীয় বাসিন্দা ছিলেন এবং এই বাংলাদেশ থেকে তারা দুজনেই কিন্তু সেখানে পড়াশোনার উদ্দেশ্যে গিয়েছিলেন 1 বছর আগে। আগামী ঈদে অর্থাৎ সামনেই কুরবানি ঈদেই কিন্তু দুজনেই পিএইচডি ডক্টরেট পড়াশোনা শেষ করে অর্থাৎ ডিগ্রি অর্জন করেই দেশে পরিবারের কাছে কিন্তু আসার কথা ছিল, কিন্তু তারা আসলেন, দুজনেই ফিরলেন কিন্তু লাশ হয়ে। পরিবারের সদস্য যারা আছেন অর্থাৎ বাবা মা ভাই, তাদের সকলের একটাই দাবি, তাদের বোনকে, তাদের ভাইকে যারা খুন করেছে বা যেই বা খুন করেছে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। অর্থাৎ এই ঘটনায় কিন্তু স্থানীয় পুলিশ অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে স্থানীয় পুলিশ রয়েছে তারা এবং সেখানকার বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর, সেইখানকার পররাষ্ট্র দপ্তর অর্থাৎ 2 দপ্তরই কিন্তু আসলে চেষ্টা করছে বাংলাদেশ সরকার সে সরকারের সাথে আর যুক্তরাষ্ট্রের সরকারের সাথে যোগাযোগ রেখে যে ব্যক্তি জড়িত তাদের খুনের বিচার যেন নিশ্চিত করা যায়, সেটি কিন্তু নিশ্চিত করা হচ্ছে বলেও কিন্তু যেমনটা জানা। আজকে সকালে যখন মরদেহ হস্তান্তর করতে আসেন পররাষ্ট্র সচিব, তিনি যেমনটা বলছিলেন যে তাদের সুবিচার করতে অর্থাৎ জানি অপরাধী তার যেন সঠিক বিচার হয়, সেই বিচারটি নিশ্চিত করাতেই কিন্তু বাংলাদেশ সরকার সেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করছে এবং সেই তাগাদাই কিন্তু তারা দিয়ে যাচ্ছে। এই ঘটনায় কিন্তু যেমনটা বলছিলাম যে আজকে বিকেলে আমরা যেটি কিনা জানি যে আমাদের সরাসরি টেলিভিশনে আমরা কিছুক্ষণ আগেও দেখছিলাম যে আমাদের সহকর্মী মাদারীপুরে যিনি আছেন তিনি কিন্তু সেখানকার খবর জানাচ্ছিলেন যে পুরো মাদারীপুরে সেই বৃষ্টির গ্রামের বাড়িতে কিন্তু ঢল নেমেছে এবং একেবারে শোকের মাতম বইছে। কেননা মা তার মেয়েকে হারিয়ে যে আহাজারি, সে আহাজারি আসলে কখনোই আসলে মেনে নেওয়ার মতো নয় বা কখনোই আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই আজকে পুরো ঘটনার যদি সারমর্ম বলতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘ প্রায় 25 দিন পর অর্থাৎ এপ্রিল মাসের 16 তারিখে নিখোঁজ হওয়ার পর আজকে 9 মে
এই বৃষ্টির মরদেহ কিন্তু দেশে আসলো। এর আগে কয়েকদিন আগে কিন্তু আমরা দেখেছি যে লিমনের মরদেহ কিন্তু বাংলাদেশে আসে এবং জামালপুরে কিন্তু তাকে দাফন করা হয়েছিল। এবং আজকে সকালে এই ঘটনায় যখন বৃষ্টির মরদেহ শাহজালাল বিমানবন্দরে নিয়ে আসা হয়, তখন কিন্তু এই বৃষ্টিকে নিয়ে সরাসরি গ্রামের বাসা অর্থাৎ মাদারীপুরে নিয়ে যাওয়া হয় এবং তার দাদা দাদির পাশে শায়িত করা হবে বলে আমরা যেমনটা তাদের পরিবারের পক্ষ থেকে জানতে পারছিলাম। এবং অল্প কিছুক্ষণ আগে কিন্তু আমরা আমাদের সহকর্মীর কাছ থেকেও কিন্তু সেই তথ্যটি আসলে জানছিলাম যে তার দাফন, তার জানাজা সব কিছু বিষয়ে কিন্তু তিনি সেখানকার খবর আসলে জানাচ্ছিলেন। তো এক কথায় এই পুরো বৃষ্টি এবং লিমনের মৃত্যুর ঘটনা, তাদের দুজনকে দেশে ফিরিয়ে আনা এবং তাদের বিচার নিশ্চিত করাটা এখন পরিবারের দাবি। এবং এই দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দুজনকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যেই মরণোত্তর যে ডিগ্রি দেওয়া হয়েছে, অর্থাৎ ডক্টরেট ডিগ্রি তারা দুজনেই পেয়েছেন, তবে জীবিত নয়, মৃত মারা যাওয়ার পরে। তো এই ঘটনায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথেও আমরা কথা বলেছিলাম কদিন আগে, তারা যেমনটা বলছিলেন এই মুহূর্তে কিন্তু এই বৃষ্টি এবং লিমনের মৃত্যুর ঘটনার পরে পরিবারের স্বজনরা সহ যারা শিক্ষার্থী আছে, যারা দেশের বাইরে যেতে চাচ্ছেন, পরিকল্পনা করছেন, তাদের মধ্যেও কিন্তু একটা নিরাপত্তাহীনতা সংখ্যার মধ্যে ভুগছেন। এবং তার পাশাপাশি যারা এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোও কিন্তু এখন অনেকটা সতর্ক থাকতে বলা হচ্ছে এবং সরকারকে কঠোর হতে বলা হচ্ছে। কেননা এই কোথায় থাকবে, কোন মানুষটার সঙ্গে, কোন সহপাঠীর সঙ্গে থাকবেন, সেটা আসলে বিশ্ববিদ্যালয়ে যদি ঠিক করে দেওয়া হয় তাহলে অনেকটা নিরাপত্তায় কিন্তু আওতার মধ্যে, অর্থাৎ যে কোনো ঘটনার ক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিতে পারে বলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তার কাছ থেকে শুনছিলাম সেদিন, যে তিনি বলছিলেন যে এই যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন সেই বিষয়গুলো আসলে মাথায় রেখে যাওয়া উচিত। যারা দেশের বাইরে গিয়েছে বা যেতে চাচ্ছেন তারা যেন আগে সে থাকার স্থানটি যেন নির্ধারণ করে নেয়। তো সব কিছু মিলিয়ে যদি বলি, আজকের এই ঘটনার পুরো সর্বশেষ অংশ যে আমরণ মৃত্যুর ঘটনায় যে ডিগ্রি, অর্থাৎ আমরণ পিএইচডি ডিগ্রি দেওয়া হলো সেই বৃষ্টিকে, এবং তার শেষ বিদায়ে পুরো পরিবারই যেন শোকের বিদায় জানালো। এবং সেই বিদায়ে কিন্তু আসলে তার বাবা মা যেতে যেতে একটি কথাই বলে গেলেন যে শেষ চাওয়া বা শেষ আশা তার মেয়ের দৃষ্টান্তমূলক মৃত্যুতে, তার মেয়ের দৃষ্টান্তমূলক শাস্তি। তো আজকে আলোচনার বিষয় এই ছিল আমার কাছে। আমরা আগামীকাল নতুন কোনো ঘটনা, নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই সময়ের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।